দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্পোর্টস 24 এর পেজে। আপনারা জানেন যে গেল শনিবার কিন্তু পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি, এবং আছে কিন্তু লিওনেল মেসি তার বাবার জন্য একটা খোলা চিঠি লিখেছেন এবং সেই চিঠিটার বঙ্গানুবাদ করে আপনাদের শোনাতে চাচ্ছি। বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছো। বিষয়টা এখনও আমার কাছে বাস্তব মনে হচ্ছে না, অথবা হয়তো আমি তা মেনে নিতে চাইছি না। এটা ভাবতেই আমার খুব কষ্ট হয় যে তোমাকে আর কখনো দেখতে পাবো না, আমাদের আর কথা হবে না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছিলে এবং তোমার চলে যাওয়াই হয়তো তোমার জন্য ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো এখনও অনেক কিছু বাকি ছিল। তুমি বারবার আমাকে বলতে শেষ বিশ্বকাপে যেন তোমাকে সঙ্গে নিয়ে খেলতে যাই, অথচ বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে তোমার শারীরিক অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গেল। প্রথমবারের মতো তুমি কোনো টুর্নামেন্টে থাকতে পারছিলে না, কিন্তু মা বারবার আমাকে বলছিলেন তুমি সুস্থ হয়ে উঠবে এবং ভ্রমণ করার মতো অবস্থায় থাকবে। আমিও তোমাকে বলতাম আমার ফাইনালে পৌঁছাবো, যাতে তুমি সেখানে যেতে পারো। প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার একটি বার্তার অপেক্ষা করতাম, কিন্তু যখন সেই বার্তা আর আসতো না, তখনই বুঝতে পারলাম পরিস্থিতি সত্যিই খারাপ। তারপরও আমি ভাবতাম যত দূর সম্ভব যেতে হবে, যাতে তুমি অন্তত একটা ম্যাচ দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারলে না। আমি চেয়েছিলাম বিশ্বকাপটা জিততে, যাতে সেটি বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে নতুন ট্রফিটা দেখাতে পারি, কিন্তু পারিনি। আমার পার আমাকে সেভাবে সঙ্গ দিচ্ছিল না। এবার আমি নিজের শারীরিক সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কোনো সময়ই নিজেকে পুরোপুরি ভালো মনে হয়নি। আমি যখন বাড়ি ফিরলাম, তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে ফাইনাল হেরে গেছি। তখন আমরা ঘটে যাওয়া কোনো কিছু নিয়েই কথা বলতে পারিনি। তুমি কিছুই উপভোগ করতে পারলে না, আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু তুমি জানো না প্রতিটা ম্যাচ আমরা কতটা উপভোগ করেছি। আমি তোমাকে এসব বলছি কারণ এটিই ছিল একমাত্র বিষয় যেটি নিয়ে আমাদের কথা বলা হয়নি। বাকি সব কিছু তুমি এমনিতেই জানতে। আমরা প্রতিদিন কথা বলতাম এবং আমার ব্যস্ততা যখনই সুযোগ দিত তখনই আমরা একে অপরকে দেখতাম। আমি জানি না তোমাকে ছাড়া কি করব, জানি না কিভাবে সামনে এগোবো। আমি তো শুধু ফুটবল খেলেই এসেছি, আর এখন সত্যিই মনে হচ্ছে হয়তো আর বেশি দিন ফুটবল চালিয়ে যেতে পারবো না। তুমি শুরু থেকেই আমার পাশে ছিলে, আর যখন শেষটা এত কাছে চলে এলো তখন তুমি চলে গেলে। কেন তুমি আর একটু অপেক্ষা করলে না? তাহলে তো আমরা একসঙ্গে এটা শেষ করতে পারতাম। আমি জানি তোমার সুখ ছিল তোমার পরিবারকে ভালো থাকতে দেখা, তোমার স্ত্রী, তোমার সন্তানদের, আর সবার অজান্তে সবচেয়ে বেশি আনন্দ পেতে আমাকে খেলতে দেখে। আমি ছোটবেলা থেকেই এমনটা দেখে এসেছি। কাজ থেকে বাড়ি ফিরেই তুমি আমাকে সব প্রশিক্ষণে নিয়ে যেতে। অনেক সময় মা আমাকে নিয়ে যেতেন, কারণ তুমি তখন কাজে ব্যস্ত থাকতে। অবশ্যই তুমি আমার কোনো ম্যাচই মিস করতে না, আমাকে খেলতে দেখে কখনো কষ্ট পেতে না, আবার উপভোগ করতে, যদিও আমাকে খুব বেশি প্রশংসা করতে না। তুমি ছিলে আমার বাবা, আমার বন্ধু এবং আমার প্রতিনিধি। প্রতিটি পরিস্থিতিতে তোমার যে ভূমিকা প্রয়োজন ছিল তুমি সেটি পালন করতে, আর কোনো কিছুতেই তুমি ভুল করতে না। আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে, তর্ক হয়েছে, তবুও শেষ পর্যন্ত তুমি ঠিক প্রমাণিত হয়েছ। শেষ পর্যন্ত সব কিছুই সেভাবে ঘটেছে যেভাবে তুমি বলেছ। আমি তোমাকে খুব মিস করব, কিন্তু তুমি সব সময় আমাদের সঙ্গে থাকবে। বিশেষ করে আমার সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে তুমি সব সময় উপস্থিত থাকবে, কারণ আমি তাদের ঠিক সেভাবেই শিক্ষা ও মূল্যবোধ দিয়ে বড় করব যেভাবে তুমি আমাকে করেছ। শান্তিতে থেকো বাবা, ওপার থেকে আমাদের দেখো এবং আগলে রেখো, যেমনটা তুমি এখানে থাকতে করতে। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি বাবা।